পৃথিবী যখন পাপের অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, মানুষ ধর্মকর্ম ভুলে গিয়ে আবার জাহিলি যুগের আচরণ শুরু করবে, ঠিক তখন একসময় ইমাম মাহদী জন্মগ্রহণ করবেন। তার পিতার নাম হবে আব্দুল্লাহ এবং মাতার নাম হবে আমেনা। ইমাম মাহদী বয়সপ্রাপ্ত হয়ে দুনিয়ার বুকে ইসলামী রাজ্যের প্রতিষ্ঠা করবেন। দেশে শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হবে। বহু অমুসলিম রাজ্য দখল করে তিনি জগতের বুকে ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দিবেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হবার পর দুনিয়ায় আবার ঘোর দুর্দিন ঘনিয়ে আসবে। আল মাহদী শব্দের অর্থ হল পথ প্রদর্শিত ব্যক্তি। এখানে মাহদী বলে কিয়ামতের প্রাক্কালে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ ও দাজ্জালের আত্মপ্রকাশের পূর্ব মুহূর্তে মুসলিম নেতৃত্বের জন্য যে সংস্কারক মনীষীর আবির্ভাবের কথা রয়েছে তাকেই বোঝানো হয়েছে। মুহাক্কিক আলিমগণের মতে কিয়ামতের প্রাক্কালে ইমাম মাহদীর আবির্ভাব সত্য। বহু সহিহ হাদিস দ্বারা এই কথা প্রমাণিত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের শেষ লগ্নে মাহদীর আবির্ভাব ঘটবে। তার শাসন আমলে আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। ভূমি থেকে উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি সকলের মধ্যে প্রয়োজনীয় রসদ সমানভাবে বন্টন করে দিবেন। পশু সম্পদের বৃদ্ধি ঘটবে। পৃথিবীতে এই উম্মত তখন অতি সম্মানের অধিকারী হবে। 7-8 বছর পর্যন্ত এভাবেই চলবে। এক হাদিসে রয়েছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তখন ইমাম মাহদী আলাইহিস সালাম দেখতে পাবেন যেন তার মাথার চুল থেকে পানি ঝরছে। মাহদী তখন তাকে বলবেন, আসুন এবং নামাজের ইমামতি করুন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আপনি নামাজ পড়াবেন। ইকামত হয়ে গেছে, কাজেই আপনি নামাজ পড়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আমার পরবর্তী বংশধরের একজনের পেছনে নামাজ আদায় করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, সেই সময় তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের মধ্যে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তোমাদের মধ্য থেকে একজন তোমাদের ইমাম হবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় কি? এই ব্যাপারে ইসনা আশারিয়া শিয়া ও আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ইসনা আশারিয়া শিয়াদের মতে হাদিসে বর্ণিত মাহদী আলাইহিস সালাম হলেন তাদের দ্বাদশতম ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারী। সে 206 হিজরি সন থেকে শত্রুদের ভয়ে ভূগর্ভস্থ একটি গুহায় আত্মগোপন করে রয়েছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে আত্মপ্রকাশ করবে এবং পৃথিবীতে ইনসাফের শাসন কায়েম করবে। শিয়াদের মতে বর্ণিত মাহদী আলাইহিস সালাম অন্যান্য ইমামদের মতো নিষ্পাপ ও সর্বপ্রকার ভুল ভ্রান্তি থেকে রক্ষিত হবেন। পক্ষান্তরে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মতে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে শিয়াদের বর্ণিত পরিচয় সম্পূর্ণ ভ্রান্ত। কারণ সহিহ হাদিসে ইমাম মাহদীর নাম, পিতার নাম, দৈহিক গঠন, আকৃতি, কাজ, কর্ম
ইত্যাদি যে বিবরণ পাওয়া যায় তার সঙ্গে কথিত শিয়া ইমামের আদৌ কোনো মিল নেই। যেমন শিয়া ইমামের নাম হল মুহাম্মদ ইবনুল হাসান। হাদিসে বলা হয়েছে মাহদীর নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। আরও বলা হয়েছে তিনি কিয়ামতের প্রাক্কালে হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণ ও দাজ্জালের আত্মপ্রকাশের সময় আসবেন। অথচ শিয়াদের দ্বাদশ ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আসকারী হিজরি ৩য় শতকে জন্মগ্রহণ করেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিসের আলোকে ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় সম্বন্ধে একটি মতামত পোষণ করে থাকে, যেটি হলো তিনি সাঈদ তথা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশ থেকে হবেন। শারীরিক গঠন হবে সামান্য লম্বা, দেহ বিশিষ্ট উজ্জ্বল বর্ণের হবে। চেহারার আকৃতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির মতো হবে। নাম মুহাম্মদ ও পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমিনা। তার মুখে মৃদু জড়তা থাকবে, সেই কারণে মাঝে মাঝে মনক্ষুণ্ণ হয়ে উড়ুতে হাত মারবেন। আল্লাহর পক্ষ থেকে তিনি ইলমে লাদুন্নি প্রাপ্ত হবেন। ইমাম মাহদীর তালাশে মুসলিম বাহিনী। হযরত মাওলানা শাহ রফি উদ্দিন রহমতুল্লাহি আলাইহি বলেন, মুসলমানদের বাদশাহ শহীদ হওয়ার পর সিরিয়া খ্রিস্টানদের দলে চলে যাবে এবং তারপর খ্রিস্টান বিবাদমান দুই দলের মধ্যে সন্ধি স্থাপিত হবে। অবশিষ্ট মুসলমানরা মদিনায় প্রত্যাবর্তন করবে। খ্রিস্টানদের আধিপত্য খায়বার পর্যন্ত বিস্তৃত এবং এই সময় মুসলমানগণ ইমাম মাহদীর সন্ধান করতে থাকবে, যেন তার নেতৃত্বে আপাতত সমস্যা থেকে মুক্তি ও শত্রুদের হাত থেকে রেহাই লাভ করতে পারে। এই অবস্থা চলাকালীন সময় ইমাম মাহদী মদিনাতে অবস্থানরত থাকবেন, কিন্তু তিনি জিম্মাদারি অর্পিত হওয়ার আশঙ্কায় মক্কা শরীফে চলে যাবেন। সেখানেও তৎকালের অলি আবদালগণ ইমাম মাহদীর সন্ধান চালাতে থাকবে। ইত্যবসরে কতিপয় ব্যক্তি নিজেদেরকে মাহদী বলে মিথ্যা দাবি করতে থাকবে। ইতিমধ্যে একদিন রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝে বায়তুল্লাহ শরীফ তাওয়াফের মুহূর্তে লোকজন তাকে চিনে ফেলবে এবং তার হাতে বায়াতের জন্য তাকে বাধ্য করবে। এই ঘটনার সত্য হওয়ার একটি নিদর্শন এমন হবে যে, যার পূর্বকার রমজান মাসে চন্দ্র ও সূর্য গ্রহণ হবে এবং বায়াতের মুহূর্তে অদৃশ্য থেকে একটি আওয়াজ আসবে যে আওয়াজটি সকলেই শুনতে পাবে। বায়াতের সময় ইমাম মাহদীর বয়স হবে 40 বছর। তার খিলাফত গ্রহণের সংবাদ মদিনায় পৌঁছালে মদিনার সৈন্যগণ মক্কায় ছুটে আসবে। সিরিয়া, ইরাক ও ইয়েমেনের বুজুর্গ গানেদিন তার সান্নিধ্যে এসে একত্রিত হবেন। তাদেরকে নিয়ে তিনি অসংখ্য সেনাবাহিনীর একটি দল গঠন করবেন এবং কাবা শরীফের মাটির নিচে রক্ষিত ভাণ্ডার তুলে এনে মুসলমানদের মধ্যে বন্টন করে দিবেন। সুন্নি মতে বর্ণিত উপরোক্ত মাহদীর জীবনের সঙ্গে শিয়াদের দ্বাদশতম ইমামের জীবনের কোনো মিল নেই। শিয়ারা অবশ্য তাদের ইমামদের সুদীর্ঘ জীবনকালের কথা ঘোষণা করেছেন যে তিনি 3য় শতকে জন্ম নিলেও কিয়ামত পূর্বকাল পর্যন্ত বেঁচে আছেন। বলা বাহুল্য, এই সকল উক্তি প্রমাণহীন এবং সত্যের অপলোক বই আর কিছুই নয়।